কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। স্বাধীন করেছে বলেই অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকের অনেক সচিব, অনেকে অনেক কিছু, অনেক মেয়র, অনেক কিছু। যদি মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন না করত তাহলে তো আজকে তাদের এই পদমর্যাদা কোনোভাবেই আসতো না। কিন্তু এটা সত্যি কথা, আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে একটা স্বাধীন দেশে মূল্যায়ন হওয়া উচিত, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা অবহেলিত। আজকে ৯৯ ভাগ কিন্তু অসচ্ছল, কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণেই বলবো, মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে সরকার করবে, এটা আমি চাই। আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এদের প্রতি সম্মান দেওয়ার জন্য, যারা এই দেশটাকে এনে দিয়েছে তাদেরকে সম্মান দিব না, তাহলে দেশ তো কখনো এগিয়ে যাবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে এই দেশ এগোবে না, এগোতে পারে না। মুক্তিযুদ্ধের বুকে যে হাহাকার থাকে, সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যেখানে যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। আর আপনারা দিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, পঙ্গু মুক্তিযোদ্ধা যারা, তাদের ভাতা আরো বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। আমরা জানি যে বেশ অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদের নিজের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকার মতো তাদের অবস্থা নাই। অন্তত মুক্তিযোদ্ধা যে কয়দিন বেঁচে আছে, সে কয়দিন অন্তত সে পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিতে থাকতে পারে, সেই দায়িত্ব রাষ্ট্রের। দাবি দেওয়ার কথা কিছু বললাম, নিজেও কিছু দাবি দেওয়ার পূরণের অঙ্গীকারও করলাম, এবং আমরা বিশ্বাস করি আমরা যে কতদিন বেঁচে আছে মুক্তিযোদ্ধারা যাতে একটু ভালোভাবে অন্তত বেঁচে থাকতে পারি, ভালোভাবে অন্তত একটা চিকিৎসার সুব্যবস্থা যাতে আমাদের থাকে, অন্তত বাড়িতে যাওয়ার, বিভিন্ন জায়গায় পরিবহনের সেই সুযোগটা যাতে আর থাকে। আর কি দিবেন, নিজেদের চিকিৎসা ছাড়া এখন তার পড়াশোনার কোনো ব্যবস্থা নাই। কাজে নিজেদের অন্তত এইটুকু সুযোগ যদি করে দেওয়া হয়, এই মুক্তিযোদ্ধারা কৃতার্থ থাকবে। এবং আমরাও যেটা চাই যে আমরা যাতে ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে না থাকি। ভাই নিজেও অন্তত মুক্তিযুদ্ধ করেছে, নিজের ভাইয়ের অনেক অবদান ছিল, তারপর তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেয় নাই।